দশক পর ফের একসঙ্গে হাজির টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। বহু প্রতীক্ষার পর তাদের একসাথে শেষ কাজ ধূমকেতু অবশেষে মুক্তি পেতে চলেছে। আর সেই উপলক্ষে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ছবির বিশেষ প্রচার ও ঝলক মুক্তির অনুষ্ঠান, যেখানে হাজির ছিলেন দেব শুভশ্রী জুটি ও তাদের শত শত অনুরাগী। সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই মুহূর্তে ভরে ওঠে দর্শকে। যদিও দেব ও শুভশ্রী আলাদাভাবে প্রবেশ করেন, তবে মঞ্চে তারা হাজির হন একসঙ্গে, যা দেখে উত্তেজনায় ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। চারিদিকে শুধুই চিৎকার, হাততালি আর ক্যামেরার ঝলক। অনুষ্ঠানে গান, খুনসুটি, স্মৃতি রোমন্থনের পাশাপাশি ধূমকেতু নিয়ে হয় নানা আলোচনা। দীর্ঘদিন ধরে দেব ও শুভশ্রীর মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা একে অপরকে অনুসরণ করতেন না। ট্রেইলার লঞ্চের মঞ্চে এই দূরত্বের অবসান ঘটল। শুভশ্রী প্রথমে দেবকে প্রশ্ন করেন কে কাকে আগে ব্লক করেছিল। এরপর হাসি মুখে শুভশ্রী নিজের মোবাইল বের করে দেবকে অনুসরণ করেন। শুভশ্রী তাকে অনুসরণ করার পর দেবও নিজের ফোন বের করে শুভশ্রীকে অনুসরণ করেন। মঞ্চে এমন অভাবনীয় ঘটনা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। এরপর দেব ও শুভশ্রী একসঙ্গে সেলফিও তোলেন, যা তাদের ভক্তদের মধ্যে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে দেয়। পুরো টিমের সবাইকে মঞ্চে ডেকে নেন দেব। বলে ওঠেন, এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। নিজের হাতে ফোন তুলে ফেলেন একটি সেলফি। এক যুগ পরে পূর্ণ হলো বহু প্রত্যাশিত এক মুহূর্ত। দর্শকের মতে এই অনুষ্ঠান শুধু একটি ছবি মুক্তির প্রচার নয়, বরং ছিল একটি জুটির ফিরে আসার আবেগঘন মুহূর্ত। এখন শুধু অপেক্ষা দেব ও শুভশ্রীর আবারও পর্দায় ফেরার দিনের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।